কমিটিতে কিছু চোর ডাক্তার চাঁদাবাজ অযোগ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ওই ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি হতে দেখেছে। এরা বিগত যুগের পর যুগ ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ম্যানেজিং কমিটির সদস্য হয়ে ধীরে ধীরে ধ্বংস করেছে। এরা সকল শিক্ষার পরিবেশ নষ্ট করে সেখানে কিভাবে বিভিন্ন বাজেট লুটপাট করা যায় এই কাজ করেছে। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে এখন নতুন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে অ্যাডহক কমিটি দেওয়ার নামে, সেই কমিটির সভাপতি হওয়ার নামে বিএনপির কিছু রাজনৈতিক অযোগ্য ব্যক্তিবর্গ এই কমিটির সভাপতি হয়ে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার পায়তারা করছে। আমরা স্পষ্ট করে বলি, বিএনপি আমাদের সমস্যা নয়, অন্য কোন বর্তমান বিরাজমান রাজনৈতিক দল আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা হচ্ছে যে কোনো ধরনের অপকর্ম এবং যে কোনো ধরনের অপচেষ্টা। বিএনপি যদি কোনো ভালো কাজ করে আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। বিএনপি যদি কোনো ভালো কাজ করে আমরা তাদেরকে গলা উঁচু করে প্রকাশ্যে সবার সামনে তাদের সুনাম করব। কিন্তু কোন অপকর্ম এই বাংলাদেশে আমরা মেনে নিব না। যে অপকর্মে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের মানুষ হাজারের নতুন ছাত্র জনতা জীবন দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছে। তৃতীয় একটি বিষয়, এই পঞ্চগড় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যিনি আছেন বা যারা আছেন তাদের নিয়ে এখন পর্যন্ত আমরা খুব একটা অভিযোগ শুনি নাই। আমরা এখন পর্যন্ত শুনেছি তারা তাদের জায়গা থেকে ভালোভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা তাদেরকে বিনয়ের সাথে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমরা যখন শুনি ওই দেবগঞ্জ উপজেলার ওসি, ওই তেঁতুলিয়া উপজেলার ইউএনও একটা দলের ওসি এবং ইউএনও হিসাবে কাজ করে, তখন আমরা তাদেরকে ধিক্কার জানাতে চাই। এই বাংলাদেশে কোন ওসি, ইউএনও, ডিসি, এসপি আর যদি দলের এরকম করে দোষারোপি করে এইরকম করে জনগণ এবং দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে তাদের আমলাতান্ত্রিক দায়িত্ব পালন করতে চায়, আমরা তাদেরকে বলে দিতে চাই, যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে দলীয় হামলা হওয়ার আগে ওই চেয়ারটি ছেড়ে অন্য কোনো কাজ খুঁজে নিন। আমরা স্পষ্ট করে হুঁশিয়ার করে বলছি, করে আমাদের কর্মসূচি হবে।